সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই দেখেন আলামিন মামারা এখানে রাস্তার মধ্যে গোলায় কি করতেছে, ফুটবল খেলবে নাকি, আবার হাতে তো পলিথিন আছে। মামা এনে কি করতে যাও সবাই মিলে? কেবল গাই একটা প্ল্যান করতেছি আমরা তিনজন মিলে, যে হচ্ছে গ্রামে হচ্ছে অনেক মানুষ কিন্তু বড়ই আছে, আর আজকে আমরা নিজে হাতে বড়ই চাষ বড়ই পারবো, সাথে এটা পলিথিন ব্যাগ নিয়েছি। পলিথিন ব্যাগ তো গাছে তুই উঠবো না আমি উঠবো, আমি তো গাছে মাছ উঠতে পারিনি, ঠিক আছে? আমি নিজে খুঁটবো, তাহলে গাছে উঠবে কিনা? ও বলে গাছে উঠতে পারে, ও বলে পাকা। এর আগে বলে সেই বড় বড় নারকেল গাছে উঠে বলে সুবিধে পারেছে। আচ্ছা তুই গাছে উঠ যা, তুই গাছে তাহলে তুমি কিন্তু রাব্বিন নিজে কিন্তু তোমার খোটা লাগবে, ও বড় গাছে থাকি দি। হ্যাঁ সুন্দর দেখে বড় বড় থাকে দাও। হ্যাঁ আস্তে মাথা ধর করে আল্লাহ রে আল্লাহ মাইয়া ফটা ফটা রাব্বি ফটা বড়ই খুব কম, চাকাতে জোরে চাকাতে তো বড়ই পড়তেছে, পাকা পাকা বড়ই সবগুলি। আরে হাবিব মামা, মামা জোরে কোটো, হাতে তো ছোলো গে তোমার। ছোলো কি মানে এই আরো থাকি দে, ঝাঁকি দে, যে এই ঢালে ঝাঁকি দে। হ্যাঁ এই যে এই তো কাঁচা বড়েও পড়তেছে দু একটা। এটা কাছে বলে পড়তে পারে স্বাভাবিক। এই ডালে যা, এই ডালে যা, এই ডালে তো গাছ ওটার খুব টেলিং প্রাপ্ত আছে দেখতেছি। আসলে টেলিং প্রাপ্ত। সব খোটো 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 দুয়ারে খোটো। বিষয়টা তো ইরাজুল সাবধানে থাকি দিও, পরিমরে যায় না। না আমার সমস্যা নাই। হ্যাঁ দেই শুনে থাকি দিও। ও তো ইন্দুর হ্যাঁ বান্দরের মতো ঝুলতিছে, পড়বি কিভাবে? বড়ই খুব পাকা। এই দেখ মামা অলরেডি কতটা জুগা ফেলা দিছি। এই কটা আবার এত হয়ে গেছে। এই কটা কি ইনি কতটি নাই দিতে কত করে পড়ছে, কতটি পড়েছে আবার কত কথা কচ্ছে। ভাই দেখ ধরেন এই দেন হ্যাঁ হ্যাঁ মার দে আছে যেটা আছে। হ্যাঁ ক্যাচ দে রাব্বে কাজ করে দে। হ্যাঁ ইরাজুল ঝাঁকি দাও, গাছটা ঝাঁকি দাও। আর কোন না ভাই, খালি কাটা পড়ে গেছে বলে। সাবধান, একটু সাবধানে। কে রে কেবা করি বড় পাশ মাথার বাবা রে জানি উল্টে গেছিলাম আমি দেইছিনি বার। চারিদিকে দেখো কত বড় খোটো খোটো খোটো। সারা জীবন ক্যামেরা ধরো, হ্যাঁ ক্যামেরার পিছনে থাই ক্যামেরা ধরো, আজকে ক্যামেরা ধরা ধরে নাই। আজ কাম করাচ্ছি তো ইরাজুল আপনারা জন্য আজ কাম করাচ্ছি। ঠিকই আছে। ইরাজুল দু একটা কাটা মারা বেঁধেছে নাকি? আর কোন না, এই ধ্যান খালি টেরা হয়ে গেছে। আচ্ছা বিষয়টা ওই কেরাসিনের তেল দিয়ে একটু মালিশ করলে সব ঠিক আছে। হ্যাঁ গিরা সঙ্গে তেল 3 কেজি অর্ডার দিছে আসছি যে। আচ্ছা ওকে। তো বন্ধুগণ অবশেষে কিন্তু আমাদের বড়ইপাড়া কাজটা সম্পূর্ণ হলো। তো এখন আমরা মাঠে চলে, একটু পরেই খাই পাইরে শুয়ে পাই নাই। তো আমরা এখন মাঠের দিকে যাব, মাঠের দিকে গিয়ে হচ্ছে আমরা ধনের পাতা সংগ্রহ করব। ততক্ষণে সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মণ্ডলী আমরা কিন্তু ভুই পাওয়া গেছি, ধুনার ভুই। এখন আমরা তুলবো সবাই। তাড়াতাড়ি তোলো। আর সহ্য হচ্ছে না, সেই টেস্ট লাগে। এই আলামিন ভাললেন দেরি হয়ে গেল, আজ কি কথা আমি গাবো। লে তাড়াতাড়ি তোল ইরাজুল, রাব্বি এ মুখ ধরে গেছে আলামিন ভাই, হাত পাতেন। এই গাছগুলো একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমরা খালি পাতাগুলো নেব। এই গাছে একটু বয়স হয়ে গেছে বুঝছেন মামা। হ্যাঁ মামা, কি পাতা কি পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি পাতা। এই পাতাগুলি দিছে মাইলি যে টেস্ট হবে। বড়ই ভর্তা হবে আজকে। হ্যাঁ 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 দেও হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, দেও। হাসলে এত কষি কষি হইছে। ওরে বাপ রে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অলরেডি আমাদের ধনার পাতা তোলা শেষ হয়েছে। এবার আমাদের হচ্ছে বড়ই ভর্তা করতে আর কি কি সরঞ্জাম লাগে এখন আমরা সেগুলা নিয়ে বের হব। তো মামা, ভিডিওর পাশে থাকবে। মামা রোদের কি রকম ভোল্টেজ? মামা এই দেখো অলরেডি তেল বানানো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আমি তো জানি যে তোমার গাছ দিয়ে তেল বাড়াবি। আসো মামা আজ আমার কোন বিপদে ফেলাই দাও। তোমার ওই পাটাই টাইনা লাগবে আজকে। আর কোহ না দেশে ভারী নাহি, এক গাছ জিনিস জানা লাগতেছে। এনে তুই দাও, এনে তুই দাও।
এই জায়গায় কেউ নাই, বোঝো না, এটা পাটা দেখলে আবার মনে করো ছাল পাল্টা ভরিয়ে যায়। হ্যাঁ আরে ভাই তাতে ধরেন তো, নামা বাড়ি নামবি, নামা বাড়ি। এই জঙ্গলে আমি নামছি আমার গাহি। জঙ্গলের মধ্যেই তো সব বসা লাগবে। কিছু নিয়ে আসা হয়ে গেছে, খালি শুধু ভর্তা করা বাকি আছে। সবকিছু নামাও। কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, আর এই যে বড়ই, ধনে পাতা, সরিষার তেল, 1 কলস পানি, এই যে শিলপাটাও সাথে আছে। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা ধনির পাতা ধুয়ে নিছি। এখানে হচ্ছে বড়ই, কাঁচা মরিচ ধোয়া হয়েছে। তো আমি হচ্ছে এই ধনার পাতার সাথে মরিচগুলো দিয়ে দেবো। মরিচ এবং ধনার পাতা একসাথে আমি বাটবো। পেঁয়াজ নিমা না পরে দিচ্ছি ওটা। হ্যাঁ এই তো হয়ে গেছে, কিছুক্ষণ পরে খাইতে হবে, তাই না? আরে কাঁদো ভাই, আজ বসাবো রে। ভাই তো খাইতে পারবেন না তো, একটা যে বেশি বললাম। না না ঠিকই আছে, টেস্ট হবে আজকে, হবে টেস্ট হবে। কিরম খাটনি মামা বাটা? খাটনি কথা কইতে করে মাথা ফাটাবো না। কিসের জন্য যে বাইট ফিরাইছিলাম, এই টাকি বাটা যায় না কি ওরে আল্লাহ। কে বড়ই ভর্তা খাস সেই শখ? তাই তো দেখতেছি, এটা ফিনিশিং হয়ে গেছে আমার, ফিনিশিং হয়ে গেছে। বন্ধুরা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে এবার আমরা হচ্ছে এটা তুলে নিচ্ছি, আমাদের ফিনিশিং হয়ে গেছে। এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে রাখি দেবো। দেখি এক সাইডে রাখি দেই। মনে এক সাইডে লাই দেন পাটা। এই যে একসাথে সাইডে রাখি দিলাম। বড়োর সাথে আবার মিশে যাবি না তো? না না, মিশি তো বড়ই খাওয়া আমান লাগবে। আমান আমান বড়ই আছে। এবার আমরা বড়ই ছেঁচবো। এই যে বড়ই এভাবে অল্প করে নিয়ে, এই যে আল্লাহ কিসের জন্য আইছে রে, কে কিরম লাগে এখন দেহ? এরকম করে হালকা করে অল্প বাটান দেওয়া হলো। এই যে আধা বাটা, ঠিক আছে? একদম ই করে ফেলাইও না মামা। না না, এই যে ঠিক এইভাবে। হ্যাঁ আবার করে দাও, করে দাও। হেলেন হ্যাঁ এই যে, ফিনিশিং মার। তো এইভাবে আমরা এবার বেটে নেব। এই যে অল্প অল্প বাটা, এইভাবে আমরা সরাই দিলাম। বড়ই তো অনেকগুলো, এইভাবে এগুলি মোট কিভাবে এরকম তো তোমার তো মেলা খাটনি হইনি মামা খাটনি কিছু বাড়তে। করার নাই, এখন বড়ই বাটা খাবে মন কইছে, বড়ই বাটা আজকে আমরা খাবো, ঠিক আছে? আচ্ছা দেখ তো লবণেরটা কেমবা কইয়া। খোলো সব, খোলো খোলো। এই যে বাটা হয়ে গেছে আমাদের। মামা বাটা তো প্রায় শেষের দিক, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে। মানে ধুনো বাটাও হয়ে গেছে। তাড়াতাড়ি বোতল মোতল খোল। খোলে ডাকে। আচ্ছা আস্তে আস্তে খোলো। রাব্বি ভালো করে নুনের ইটা কর। লবণগুলি তো ভালো সেই। এই যে এখন গুছাই নিলাম। হ্যাঁ হ্যাঁ গুছাই নেওয়ার পর এখন এই যে এইগুলো আমরা এই ডিশের মধ্যে দিয়ে দিলাম। তাও ফাইন করে দিও। সুন্দর করে দি লবণ খুলিছে গো, তো রাখো, এনে রাখো, আমি চেক দিচ্ছি। তেল দাও, খুলিছে ভাই মেলা কম। তেল দাও, তেল দাও। কি আটকাইছিল এই তেলের মধ্যে? একদম খাঁটি সরিষার তেল তো মামা। একদম সরিষার খাটি এটা। হ্যাঁ ওকে ওকে। নাকি আর একটু দাও, একটু দাও, একটু অল্প দাও। অল্প, বেশি দিলে গন্ধ করবে। হ্যাঁ ওকে। ও যা কালার আসলে টেস্ট হবে ভাই, কি কব। তাই তো হবি, সেই সুন্দর স্যান বাড়াচ্ছে কিন্তু মামা। তাই তো ভাবি। খাইতে মন যাচ্ছে। একটু সবুর করো। লবণটা দেখো, লবণ লাগবে। গাব্বি একটু তুলে দাও তো হাতে মা। ঠিক পরিমাণ, অসাধারণ হয়েছে। ঠিক পরিমাণ লবণ দিও কিন্তু মামা। বেশি হয়ে গেছে, বেশি। সেই স্বাদ। এর মতন স্বাদ হয়। লবণ লাগবে নাকি একটু খেয়ে? এবার টেস্ট করে দাও মামা টেস্ট করে কিরকম দাও। হয়েছে। দেখো দেখো। আজকে যে চা দইতে ভাই কি কব। এ মামা হ্যাঁ তুমি একটু পরে খাও। তোমরা খাও। খুবই টেস্ট। মাক তুই এইভাবে খাচ্ছাও তোমরা, এটা কি ঠিক হচ্ছে মামা? আহা চোখ বুঝে গেছে ভাই, মনে হয় মামা দেখে চলে গেছে। রাব্বি কম করে খা, কম করে খা। আসলে স্বাদ লাগতে। দর্শক বন্ধুর সঙ্গে কিছু কথা বলি। লাল পরে যাবনি। তো দর্শক বন্ধুরা, এই যে আজকে আমরা গ্রামগঞ্জে, কিন্তু এই যে এরকম করে আমরা গ্রামগঞ্জের মানুষ যারা আছি, এই যে আমাদের যুবক ছেলে পেলে, তো এরকম টক বড়ই পেরে এইভাবে মাখায় খায়। তো অনেক দিন পরে এই যে আমার টিমের যারা আছে এরা বললো যে মামা চলেন যায় আজকে হচ্ছে আমরা খাবো।
মানে টক বড়ই, তারপর নিজে নিজে হাতে আমরা সবাই পেরে নিয়ে আসলাম সরঞ্জামগুলো তাড়াতাড়ি নিয়ে আসে। খাওয়া তারাও করেন। দর্শক বন্ধুরা আসলে এইগুলো রাখে মানে এদের আর সহ্য হচ্ছে না। তো আপনারা যদি খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের অবশ্যই খাওয়াবো। ভিডিওর মধ্যে তো খাওয়াইতে পারলাম না, আমরা নিজে হাতে বেটে আপনাদের খাওয়াবো। আরে স্বাদ রে, থালটা কি খাও? খুবই স্বাদ হয়েছিল কিন্তু মামা। আরে আল্লাহ রে, মনে হচ্ছে পেটের চাইতে খাই। বড়ই মাহানি যে এত স্বাদ জীবনে জানতাম না। থাল ভেঙে হাত চাটি খাও না মামা। খুবই টেস্ট। আর যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।